I had a very strong conversation with President Putin. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন। 2024 সালে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলাপচারিতার অডিও এটি। সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম আপনি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলবো। আমি আপনাকে বলছি আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিলেন আমি আপনার কথা বিশ্বাস করি না, তবে অন্তত 10 ভাগ হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তহবিলদাতাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি জিনপিংকে বলেছিলেন যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে। শি জিনপিং এর সম্পর্কে ট্রাম্প বলেন তিনি আমাকে উন্মাদ ভেবেছিলেন। তবে ট্রাম্প দাবি করেছেন জিনপিং এর সঙ্গে তার কখনো কোনো সমস্যা হয়নি। ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন এসব মন্তব্য করেছিলেন। 2024 সালে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় তার নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, যা অডিও টেপে রেকর্ড করা হয়। পরে সাংবাদিক জোস ডসি, টাইলার পেজার ও আইজ্যাক ওই অডিওগুলো সংগ্রহ করেন। তারা তাদের নতুন বই 2024-এ এমন কিছু তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এই অডিও টেপগুলো আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচার শিবির ওই টেপগুলোর বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অডিও রেকর্ডগুলোতে ট্রাম্পের এমন এক রূপ দেখা গেছে যা সাধারণত জনসমক্ষে দেখা যায় না। বন্ধ দরজার আড়ালে ধনীদাতাদের মন জয় করতে গিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি শুধু তার আগ্রাসী পররাষ্ট্র নীতির কথাই নয়, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনার কথাও বলেছিলেন। পুতিন ও শি জিনপিং এর সঙ্গে নিজের কথোপকথনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ ঠেকানো যেত। এ দাবি তিনি আগেও করেছেন এবং এখনও করে যাচ্ছেন, যদিও বাস্তবে দুই যুদ্ধই এখনও থামেনি। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প আবারও পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট শান্তি চুক্তিতে রাজি হচ্ছেন না, বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছেন। ট্রাম্প বলেন আমি পুতিনের ওপর খুশি নই, আমি তার আচরণে খুবই অসন্তুষ্ট। বিশ্লেষকরা বলছেন রাশিয়া কিংবা চীন প্রকাশ্যে না হলেও যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু হিসাবে বিবেচনা করা শুরু করেছে অনেক আগে থেকেই। আর ট্রাম্পের এই পুরনো হুমকির কথা পুতিন কিংবা শি জিনপিং কেউই এখনো ভুলেননি। সুতরাং কৌশলগত দিক দিয়ে রাশিয়া চীন এখন হয়তো নতুন করে পরিকল্পনা করবে, যা আবারও উত্তপ্ত করে তুলতে পারে বিশ্ব রাজনীতিকে।